সকাল সকাল ঘুম ভাঙতেই চোখটা মেলে দেখি অদ্রিজা আর ঋদ্ধিকা মামার দুটো মেয়ে ভাইফোঁটার দিন আমাদের বাড়িতে সকাল সকাল বাড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো আমার দাদা কিন্তু তার আগের দিন রাতেই চলে এসেছিল। আর এইদিকে হচ্ছিল রান্নাবান্না, জমিয়ে রান্নাবান্না শুরু হয়ে গেছিল সকাল থেকেই। মা করছিল এদিকে চিকেনটা, সকালবেলা আমাদের হয়েছিল চিকেন, তো তার জন্য দেখো মা এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করছিল রান্নাবান্না করবে বলে। সকালে বলতে দুপুরের খাওয়া দাওয়ার কথা বলছিলাম, দুপুরে আমাদের হয়েছিল চিকেন আর রাতে কিন্তু হবে মাটন। আর তারপরেই সকাল সকাল রেডি সেডি হয়ে দাদার বাইকে একটু দুজনকে ঘুরতে নিয়ে যাবো বলে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওরা যেন তো কখনো বাইক চড়েনি, অদ্রিজা আর ঋদ্ধিকা কখনো বাইক চড়েনি বলে ওদের দুজনকে বাইক চড়ানোর জন্যই কিন্তু মেন বেরিয়েছিলাম। আর এদিকে দেখো ছোটুর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল প্রথমবার বাইকে উঠে। প্রথমেই কিন্তু উঠে প্রচন্ড পরিমাণে কেঁদে ফেলেছিল, আর তারপর যখন বাইকটা চলতে শুরু করলো তারপর বলছিল হ্যাঁ এখন কিন্তু বেশ মজাই লাগছে। এদিকে দেখো ঘোরাঘুরি করতে করতে চলে এসেছিলাম মামার বাড়িতে, যেহেতু আমাদের বাড়ি থেকে মামার বাড়িটা কিন্তু একদমই কাছে। মামার বাড়িতে এসে দাদার চোখে পড়ে গেছিল এই শাকগুলো, ওর নাকি প্রচন্ড পরিমাণে শাক খেতে ইচ্ছা। আমাদের বাড়িতে যতবার আসে ততবার নাকি ওকে শাক খাওয়ানো হয় না, ওর এই অভিযোগ। তো তার জন্য কিন্তু নানা রকমের শাক তুলে নিয়েছে, ব্রাহ্মী শাক আর কি নাম জানি না আমি, যাই হোক অনেকগুলো শাক তুলে নিয়েছে। আর এরপর দেখো বাড়িতে যাওয়ার সময় ছোটু কিন্তু আর বাইকে উঠবে না বলে ওর বাবার সাইকেলে উঠে পড়েছে। আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে বাড়ি আসার পরেই মা আমাকে একটা বড়সড় দায়িত্ব দিয়ে দিল। দায়িত্বটা হচ্ছে কি যে তোকে আজকে চিকেন রান্নাটা করতে হবে। তো এই দায়িত্ব নিয়ে আমি কিন্তু আবার শুরু করে দিলাম চিকেনটা রান্না করা। আর হ্যাঁ, এই যে একা একা রান্না করতে এত পরিমাণ বোরিং লাগছিল, আমার মামার বড় মেয়ে আরাধ্যা তাকে সামনে ডেকে নিয়ে বসিয়ে রেখে বলছি আয় তোকে আজকে রান্না শেখাবো। এই বলে কিন্তু মাথা থেকে একটা আইডিয়া বার করে তাকে কিন্তু সামনে আটকে রেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর তারপর কিন্তু ওকে স্টেপ বাই স্টেপ রান্নাটা, চিকেন রান্না করাটা একদম শিখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো আরাধ্যাকে কিন্তু আমি একদমই চিকেন রান্নাটা শিখিয়ে দিয়েছিলাম, আর ওকে কিন্তু একটু নাড়তে বলছিলাম। আর ওকে আমি বলে দিয়েছিলাম এর পরের বার যখন তোদের বাড়িতে চিকেন আনবে তুই কিন্তু অবশ্যই করে রান্না করে আমার দিদিমাকে খাওয়াবি। ও কিন্তু রান্নাটা একদমই শিখে নিয়ে রাজি হয়ে গেছিল, বলেছিল হ্যাঁ প্রিয়া দিদি এর পরের বার যখন আমাদের বাড়িতে মাংস আনবে তখন আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াবো। যাই হোক এই আইডিয়াটা কিন্তু একটু দুষ্টুমি করে করেছিলাম, কিন্তু আইডিয়াটা কিন্তু একদম ভালো কাজে দিয়েছে, কি বলো তাই না? এদিকে দেখো আমার দাদা কখনো ফোন থেকে পুরনো ফটো ডিলিট করে না, সেই 10 বছর 5 বছর আগেকার সমস্ত ফটোগুলো রেখে দিয়েছে, আর সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছিল। আর পুরনো স্মৃতি দেখতে কার না ভালো লাগে সেটা বলো। আর এরপর খেতে বসার আগে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছিলাম, দাদার কাছে একটু প্রার্থনা করে দাদাকে মিষ্টিটা খাইয়ে দিলাম। আমার কাছে ভাইফোঁটা বলে সেরকম কোনো স্পেশাল দিন নেই সত্যি বলতে, যেহেতু সবাই এই দিনটাতে ছুটি পায়, তো সেই কারণের জন্য এই দিনটাতে আসে আর একসাথে মিলিত হয়ে তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয় একটু ভালো মন্দ। আর এবছরের মতো সব বছর কিন্তু আমার দাদা আসতে পারে না, তবুও আমার দাদার জীবনকে ঈশ্বরের হাতে রাখি, কারণ আমাদের সম্পর্ক ঈশ্বর সারা জীবন সুন্দর রাখবে। ভাইফোঁটাটা আমার জীবনের জন্য কোনো নিয়ম নয়, আমার দাদার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন